আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। সেজন্য প্রথমে একটা হাঁড়িতে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটাকে ছানা কাটার জন্য আমি একটা বাটিতে 3 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এরপরে চুলাটা আমি অন করে দিয়েছি। এখন দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে দুধটা জাল করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। যখন দুধের মধ্যে বলক চলে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে আগে যে ভিনেগার এবং পানির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এখন আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নেব। তবে আপনারা যদি কেউ চান লেবুর রস দিয়েও কিন্তু একইভাবে ছানা কাটতে পারেন, সেই ছানাটাও কিন্তু অনেক সুন্দর সফট হয়। দেখতে পাচ্ছেন পুরো দুধে থেকে ছানাটা আলাদা হয়ে গেছে এবং পানির রঙটাও চেঞ্জ হয়ে গেছে। সম্পূর্ণ ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। সেজন্য একটা ছাঁকনির উপরে আমি একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিজ ক্লথটাও দিতে পারেন। তারপরে পুরো ছানাটা আমি ঢেলে দিলাম। এখন আমি নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে একটু ধুয়ে নেব, যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। এরপরে সম্পূর্ণ কাপড়টা এরকম চারপাশ থেকে তুলে নিয়ে একটু মুঠির মতো করে বেঁধে নেব। তবে চেপে চেপে পানি ফেলার কোনো দরকারই নেই। এটা বেঁধে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখলে সম্পূর্ণ পানিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে আমি ছানাটা নামিয়ে নিয়েছি। এখন এটা আপনাদের খুলে দেখাচ্ছি। ছানার ভিতরে কিন্তু কোনো পানি নেই। এভাবে যদি ছানা তৈরি করেন তাহলে ছানাটা অনেক বেশি সফট হবে এবং মিষ্টিগুলো খুবই ভালো হবে। এখন আমি এই ছানাটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে। এই ছানা দিয়ে আপনারা যে কোনো ধরনের মিষ্টি এবং সন্দেশ বানাতে পারবেন। আর ছানাটা যদি পারফেক্ট হয় যে কোনো মিষ্টিই কিন্তু একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই ছিল আমার আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।